নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁচা কলা ও চিড়ে দিয়ে একদমই নতুনত্ব একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই কাঁচা কলার রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে একবার কাঁচা কলার নিরামিষ রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে একটা কাঁচা কলা আর একটা মিডিয়াম সাইজের আলু। কাঁচা কলা আলুটা প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা কাঁচা কলা ও একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী কাঁচা কলা ও আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারো। এবার কাঁচা কলাটা কেটে নেব। এখানে আমি কাঁচা কলাটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি সেইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। কাঁচা কলাটাকে দেখো 3 ভাগ করে কেটে নিলাম, আর আলুটাকে আমি এইভাবে 4 ভাগ করে কেটে নেব। আলু ও কাঁচা কলা কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো এখান থেকে তুলে নেব। এখান থেকে তুলে নেওয়ার পরে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এবার এই জলের মধ্যে কেটে রাখা আলু ও কাঁচা কলাগুলো একে একে দিয়ে দেব। সমস্ত কাঁচা কলা ও আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এগুলো সিদ্ধ হতে দেব। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে কাঁচা কলা ও আলু সিদ্ধ করে নিচ্ছি, তবে তোমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারো। এগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে দেখো এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিড়ে। এবার এই চিড়ের মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে চিড়েটা ভালোভাবে ধুয়ে নেব। দুবার জল পাল্টে চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে এই চিড়ের মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে চিড়েটা বেশ কিছুক্ষণ রেখে দেব ভালোভাবে ভিজে যাওয়ার জন্য। চিড়েটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কাঁচা কলা ও আলুগুলোকে 6-7 মিনিট মতো সিদ্ধ হতে দিয়েছিলাম। আমি 7 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে আলু ও কাঁচা কলা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। আলু দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচা কলাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কাঁচা কলা ও আলুগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবার বেশ কিছুক্ষণ রেখে দেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রেখে কাঁচা কলা ও আলুগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপরে কাঁচা কলা ও আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলু ও কাঁচা কলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই কাঁচা কলার রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে চিড়ে দিয়ে একবার কাঁচা কলার রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। আলু ও কাঁচা কলা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে চিড়েগুলোকে 5 মিনিটের জন্য ভিজতে দিয়েছিলাম। চিড়ে ভালোভাবে ভিজে গেছে। এবার এই চিড়েটাও ভালোভাবে মেখে নেব। চিড়েও খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এই মেখে নেওয়া চিড়ে আলু ও কাঁচা কলার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, আর কিছুটা জোয়ান নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে দললে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কয়েক দানা চিনি। এবার এই সমস্ত উপকরণ আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মেখে নেওয়া উপকরণ থেকে অল্প করে নিয়ে আমি বড়া শেপ দিয়ে নেব। এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারো। সমস্ত বড়া শেপগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে এইভাবে তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব। প্রথম ব্যাচে বেশ কয়েকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে
বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে বড়াগুলো ভাজতে যাবে না, তাহলে বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো একইভাবে ভেজে নিলাম। এবার এই বড়া ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। তার জন্য সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। এবার পরিমাণ মতো জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে গুলে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এই গুলে নেওয়া মিশ্রণও একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে আলু নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। এরপরে ফোড়নের জন্য দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো মশলার সাথে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম, তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে তরকারিটা রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো এই তরকারির সাথে একটু সময় ধরে রান্না করে নেব। বড়াগুলো তরকারির সাথে 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। কাঁচা কলার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।